রাত বাজে 12টা 48। এত রাতে কাজ করতেছো কেন? আমার বাপ নাই। তোমার আব্বু নাই? না। মানে তুমি এতিম? হ্যাঁ। তোমার থাকার জায়গা নাই? আরে ভাইয়া, সাবির ভাই স্যান্ডেলও ছিঁড়া। এভাবে শুয়ে থাকো? আরে তোমারে খাইতেও দেয় না এখানে? এখন রাত 2টার সময় তুমি এখানে কাজ করতেছো, কেজিএফ দেখলাম ভাইয়া। একটা বাচ্চা কতটা অসহায় হইলে রাত 2টার সময় এটার ভাড়ায় কাজ করতে পারে। আহারে ভাইয়া, তোমাকে দেখে আমার যা কষ্ট লাগতেছে। দেখেন এইভাবে বাচ্চাটা এখান থেকে নিয়ে যায় ওইখানে রাখতেছে। সাবির ভাই কে? বাচ্চারা এত রাতে কাজ করতেছে বুঝলাম না। হ্যাঁ, 2টা বাজেনি, এখন বাজে রাত হচ্ছে রাত বাজে 12টা 48। কয়টা বাজে? 12টা 48। এদিকে করেন তো একটু দেখি। রাত 12টা 48, আসেন না দেখি। ভাইয়া, ওই ছেলে, এই ছেলে, শোনো তো একটু এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ? মাশাআল্লাহ, সুন্দর নাম। এখন এখন কয়টা বাজে তুমি জানো? এখন বাজে হচ্ছে রাত মোটামুটি 12টা 49, 12টা 50, একটা রাত 1টার সময় তুমি হচ্ছে ইট মাথায় নিয়ে কি করছো এখানে? কি মানে তোমার কি কাজ করতেছো? হ্যাঁ। মানে বুঝলাম না তোমার কথা। তুমি এত রাতে কাজ করতেছো কেন? কাজ এটা একটু রেখে আসো তো, একটু রেখে আসো, আমি কথা বলবো তোমার সাথে। তো বাচ্চাটা এত রাতে এখানে কি করছেন মানে বিষয়টা বুঝতে পারলাম না। আর এত শীত, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি রাত 1টার সময় কাজ করতেছো কেন বাবু? আমার মা বাপ হলো, বাপ নাই। আমার মা এদিকে আগায় হলো আসো। কি কষ্ট হয়। বুঝিনি? আমার মা হলো নাই। আমার মা হলো খেটে খায়, আমিও খেটে খাই, কিন্তু আমার মায়ের জন্য আমি কষ্ট হয়। তাই আমি কাজ করতেছি। সকালেও কাজ করি, দুপুরে হলো রাতেও কাজ করি। মানে দিনেও কাজ করো, রাতেও কাজ করি। রাত্রেও কাজ করো? তোমার আব্বু কি করে? আমার বাপ নাই। তোমার আব্বু নাই? না। মানে তুমি এতিম? হ্যাঁ। আরে সোনার ভাইরে, তুমি এই রাতে কাজ করতেছো একা একা, আশেপাশে একটা মানুষ নাই, কেউ নাই, এরকম একটা ভাড়াতে তুমি কাজ করতেছো। তোমার কত টাকা দিবে এখানে কাজ করলে? দুপুরে হলো সকালের 200 আর রাতের 200-400 টাকা দেবে। মানে তুমি দিনের বেলা 200 টাকা পাও আর রাতের বেলা 200, হ্যাঁ। মানে সব মিলে তোমাকে 400 টাকা দেয়? হ্যাঁ। তোমার কি এতই অভাব যে তুমি দিনের বেলা কাজ করছো আবার রাত্রেও কাজ করছো? হ্যাঁ, আমার মায়ের খরচ চালানো লাগবে, ওষুধপাতি কিনা দেওয়া লাগে। মানে অসুখ। তোমার আম্মুর খরচপাতি তুমি চালাও? আপনারা দেখেন যে রাত বাজে এখন একটা, চারিদিকে আপনি একটা মানুষ দেখতে পারবেন না, একটা কাকপক্ষী নাই, কিচ্ছু নাই। আমরা রাত্রে আজকে বের হয়ে বাচ্চারার সাথে আমাদের দেখা, বাচ্চারা এখানে ইট ভাড়াতে কাজ করতেছে। তুমি কি এই এই কাজটা কি ডেলি করো? হ্যাঁ। ডেলি করো? রাত্রেও করো, দিনেও করো? তুমি সারা রাত করো? সারা রাত? না, 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত? তারপরে তুমি কোথায় যাও? এখানে শুই। তারপরে তুমি এখানে শুয়ে থাকো এই ফাঁকা জায়গাতে? হুম। মানে তোমার থাকার জায়গাও নাই? না। তোমার থাকার জায়গা নাই? আরে ভাইয়া, একটাবার চিন্তা করে দেখেন, এরকম একটা বাচ্চা কি একটা অবস্থা। স্যান্ডেলটাও মনে হয়, দেখি তোমার স্যান্ডেল দেখি। সাবির ভাই স্যান্ডেলও ছিঁড়া, ছিঁড়া স্যান্ডেল পরে কি একটা অবস্থা। শীতের পোশাক নাই তোমার মাথায়, ইয়ে কই? তোমার কানে শীত, তোমার শীত লাগে না? না, গরম লাগতেছে। গরম লাগতেছে? তুমি হাত এখানে এভাবে দিয়ে আছো কেন? হ্যাঁ, শীত লাগতেছে তাই নাকি? না। আপনার দিকে ভয় করতেছে? ভয় পেতেছো? ভয়ের কিছু নাই। শোনো, আমি তোমার ভয় বা কোনো ক্ষতি করার জন্য আসি নাই, বুঝতে পারলা? তুমি ইটের ইয়ে নে, রাত এখন বাজে 1টা, তুমি এই একা একা এভাবে কাজ করতেছো, তোমার দেখে আমি আসছি। তোমার ভয় লাগে না যে তুমি এত রাতে এখানে একা একা কাজ করো? না। তুমি এখানে কে কে শুয়ে থাকো? আমি একা শুয়ে থাকি। তুমি একা একাই শুয়ে থাকো? কিভাবে শুয়ে থাকো আমারে দেখাও তো। এখানে তুমি কিভাবে শুয়ে থাকো একটু দেখাও আমারে, যে কিভাবে শুয়ে থাকো। সব শুয়ে দেখাও না, কিভাবে শুয়ে থাকো একটু দেখাও। সব আছে না, পার্টি আছে? এইভাবে শুয়ে থাকো? সব একটু সও না, দেখাও আমারে কিভাবে শুয়ে থাকো। এভাবে শুয়ে থাকো? মানে তুমি এখানে কোনো কম্বল আছে তোমার? না। তোমার কম্বল কই? কম্বল নাই। কম্বল নাই? না। শীতের পোশাক? শীতের পোশাক একটাই।
তুমি এই যে খোলা ফাঁকা জায়গাতে শুয়ে থাকো, যদি তোমারে কেউ ধরে নিয়ে যায় বা কেউ কোনো ক্ষতি করে, এই ভয়টাও কি তোমার লাগে না? না হ্যাঁ, না ভয় লাগে না? না সাব্বির ভাই একটাবার চিন্তা করে দেখেন, এতটুকু একটা বাচ্চা, উঠো উঠো উঠো, এখানে এভাবে শুয়ে থাকে, কতটা অসহায় হলে একটা বাচ্চা এভাবে শুয়ে থাকতে পারে। আল্লাহ, আল্লাহ, তুমি মানে কত বড়লোক মানুষ আমরা, কত বিলাসবহুল জায়গা, বিলাসবহুল বিছানাতে আমরা শুয়ে থাকি। একটাবার এই বাচ্চার কথা চিন্তা করেন, এই বাচ্চাটা, তোমার বয়স কত হবে বাবু? বয়স 10 বছর। 10 বছর বয়সে বাচ্চাটা ইট ভাটায় কাজ করতেছে। তুমি সারাদিন এখানে কাজ করছো আজকে? হ্যাঁ। সারাদিনও কাজ করছো, আবার রাত্রেও কাজ করতেছো। তুমি যে এত কষ্ট করে কাজ করো, তোমার ক্লান্তি হয় না? না হ্যাঁ, কেন তোমার কি ক্লান্তি মনেই হয় না? না তুমি এই কষ্টগুলো কার জন্য করতেছো? আমার মার জন্য। তোমার আম্মুর জন্য? হ্যাঁ। সাব্বির ভাই, একটা ছেলে, এরকম একটা ছেলে জন্ম দেওয়া একটা মায়ের জন্য মানে ভাগ্যের বিষয়, অনেকটাই ভাগ্যের বিষয়। প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা করে ছেলের কিন্তু প্রয়োজন। কতটা দায়িত্বশীল হলে একটা ছেলে মায়ের জন্য এইভাবে রাত, এখন কয়টা বাজে, রাত 1টার সময় বাচ্চাটা ইট ভাটায় এইভাবে কাজ করতে পারে, ইট ঢোয়াতে পারে, মাথায় 3টা করে ইট নিয়ে সে ওই পাশ থেকে ভাড়াতে নিয়ে আসতেছে। তোমার মালিক সকালে এখানে আসবে, তোমাকে টাকা দিবে, ওই টাকা নিয়ে যে তোমার আম্মুর জন্য তুমি ওষুধ কিনবা। হুম। তোমার আম্মু অসুস্থ, মানে আগে তোমার আম্মু কাজ করতো, এখন তোমার আম্মু কাজ করতে পারে না, তাই না। তো? হুম। এখন তুমি কাজ করলে সংসার চলে, তো তুমি হ্যাঁ। রাত্রেবেলা কেন কাজ করবা, শুধু দিনে করবা? দিনে কম বেতন হয় দেখে রাতেও করি। মানে দিনে তোমার কম টাকা হয়? হ্যাঁ। দিনে কত দেয়, 200 টাকা? হ্যাঁ। আর রাত্রে করলেও 200 টাকা? হ্যাঁ। 200 টাকাতে তোমার চলে না? না। হ্যাঁ, চলে না না। একটা বাচ্চা তো আসলে 200 টাকাতে চলার কথাও না দিনে, দুইজন মানুষ। তোমার কি খাইতে দেয় এখানে যে কাজ করো? তোমার না, এই দিনে খাইতে খাইতে দেয় দেয় না? একবেলা। এক বেলা খাইতে দেয়? হ্যাঁ। আরে ভাইয়া, আরে, তোমারে খাইতেও দেয় না এখানে? আচ্ছা, আমরা মানে মানুষ এত এত নিষ্ঠুর কেন? আমরা কি দিন দিন মানুষ নামের কলঙ্ক হয়ে যাচ্ছি? এত একটা বাচ্চা, আপনি একবার চিন্তা করে দেখেন, এখন রাত 1টার সময় বাচ্চাটা কাজ করতেছে, একটা মানুষ কি এর দেখে না? একটা মানুষ কি তাকে দেখতে পায় না যে বাচ্চাটা এরকম এত রাতে এখানে কাজ করে? তুমি তোমার আশেপাশে কোনো মানুষকে বলো নাই যে আমার রাত্রে কাজ করতে কষ্ট হয়, আমারে একটা কাজ দেন, বা দিনের বেলা আমারে একটু বেতনটা বাড়ায় দেন, এরকম কোনো বলছো? হ্যাঁ। বলছো? কেন তে বলছো তো তোমারে কাজ দেয় নাই? দেয় নাই। দেয় নাই? না। কি বলছে তোমারে? করছে ফকির কাজ দেবো না। ফকিন্নিরে কাজ দিব না, এই কথা না। বলছে? হ্যাঁ। মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ কুলাঙ্গার হইলে এরকম একটা কথা এতটুকু একটা বাচ্চারে বলতে পারে? বাচ্চাটাকে ফকিন্নি বলছে! আল্লাহ রে, আল্লাহ রে বাবা, তোমার দেখে আমার যা কষ্ট লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন কতটুক মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চাটা এইভাবে খাটাইতেছে 200 টাকার জন্য। তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? তাও 2-3 মাস হয়ে গেল। 2-3 মাস ধরে কাজ করছো? হ্যাঁ। 2-3 মাস এভাবে রাত্রে কাজ করো, দিনেও কাজ করো? হ্যাঁ। আহা, আরে ভাইয়া, আরে ভাইয়া রে, তোমার কথা শুনে আমার কান্না চলে আসতেছে। কি বলবো, কি আমার মানে বলার ভাষা পাচ্ছি না, যে তোমার তোমার যে কথাগুলো তুমি বলতেছো আমার আমার কলিজায় আসা লাগতেছে। কি বলতেছো এগুলা? তুমি এখানে দিনেও কাজ করো, রাত্রেও কাজ করো, মানুষ কতটা মানে ধৈর্যশীল হইলে ভাই এতটুকু একটা 10 বছর বয়সে এভাবে দিন রাত 24 ঘন্টা কাজ করতে পারে? এখন রাত 2টার সময় তুমি এখানে কাজ করতেছো, সরি রাত 1টার সময় তুমি এখানে এভাবে কাজ করতেছো, 1টা বাজে ঘড়িতে, তোমার একটু ভয় লাগে না? তুমি 2টা পর্যন্ত ডিউটি করে এখানেই শুয়ে থাকো এইভাবে, তোমার ঘুম হয়? এই যে শীতের সময় এতটা শীত, তোমার একটা নাই কম্বল, নাই শীতের পোশাক, তোমার ঘুম হয়? না ঘুম হয়। হয় না? হ্যাঁ। পরিশ্রম কয়টাতে কাকে বলে ঘুমাও? দেখেন, মানুষ ঘুম টাকা দিয়ে কিনে পায় না, আর ওর হচ্ছে এই ফাঁকা জায়গাতে ঘুম হয়ে যায়। আমরা বড়লোক মানুষটা নাকি ঘুম হয় না, ঘুম পাই না, টাকা দিয়ে কিনি, আমরা ভালো বিছানা কিনি, দামি দামি তুষক কিনি, কিনে আমরা ঘুমাইতে পারি না। আর বাচ্চারা এখানে খালি, দেখেন কি একটা অবস্থা, এখানে তুমি বাচ্চারা সত্যি শুয়ে থাকে বলতেছো তুমি একদম। এখানে ঘুমাও? হ্যাঁ, এখানেই ঘুম। সত্যি কথা বলতেছো? হ্যাঁ, সত্যি। আচ্ছা, তোমার এখানেই মালিককে ঘুম। তুমি বলো নাই যে তোমার এখানে দিন রাত 24 ঘন্টা কাজ করায়, তাহলে তুমি বলো নাই যে আমার একটা কম্বল দেন শীতের, বলছিলা? হ্যাঁ, বলছিলাম দেয়নি। দেয় নাই? না। আহা, কি বলছে তোমারে? কইছে কম্বল কিনতে টাকা লাগে না। কম্বল কিনতে টাকা লাগে না, এই কথা বলছে? হ্যাঁ। আরে, আরে ভাই, আরে ভাই কতটা তোমার দেখে আমার যা কষ্ট লাগতেছে, তোমার এই কথা বলছে যে কম্বল কিনতে টাকা লাগে না? হুম। এরকম একটা নিষ্ঠুর মানুষ কেমনে হইতে পারে বলেন? এটুকু একটা বাচ্চার প্রতি কি মানুষ সহনশীল হইতে পারে না? এটুকু একটা বাচ্চারা নাকি বলছে যে কম্বল কিনতে টাকা লাগে না?
এখন তোমার জন্য আমি কি করতে পারি বলো? তুমি কি আমাদের সাথে যাবা? আমি যদি যাবো। তোমাকে নিয়ে যাবা? হ্যাঁ যাবো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আজকে তো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি তো এখন আজকে ডিউটি করতেছো তাই না? হ্যাঁ। তুমি এই ইটগুলা কিভাবে ধোয়াও আমার একটু দেখাবা? হ্যাঁ। দেখেন মানে কিভাবে ইটটা ধোয়ায়, এখান থেকে দেখাও যে কিভাবে তুমি ইটগুলা নিয়ে কাজ করো বা ধোয়াও, একটু দেখাও আমারে। তুমি এখান থেকে এইভাবে ইট নিয়ে যাও, রাত নাই দিন নাই সব সময়। দেখেন একটা বাচ্চা কতটা অসহায় হইলে এইভাবে রাত 2টার সময় ইটের ভাটায় কাজ করতে পারে। আহারে ভাইয়া, তোমাকে দেখে আমার যা কষ্ট লাগতেছে। দেখেন এইভাবে বাচ্চাটা এখান থেকে ইট নিয়ে যায় ওইখানে রাখতেছে, সেইভাবে এখানে রাত 2টার সময়, 1টার সময় নাই, 1টা নাই 2টা নাই, রাত্রে এত রাত্রে কাজ করে শুধু মায়ের জন্য। তোমার বাবা নাই কেন? তোমার বাবার কি হয়েছে বলো তো? বাবা মরে গেছে। তোমার আব্বু মারা গেছে। হ্যাঁ। তো একটা ছেলের বাবা না থাকলে সে কতটা অসহায় হয় একবার চিন্তা করে দেখেন। বাচ্চারা এভাবে ইট ধোয় ইটের ভাটাতে। তোমাকে যদি আমরা নিয়ে যাই, পড়াশোনা করাই, থাকার জায়গা করে দিই, তুমি কি যাবা আমাদের সাথে? হ্যাঁ যাবো। তো আজকে তো আমরা নিয়ে যেতে পারবো না। তুমি সকাল হলে তুমি তো এখানে থাকবা তাই না? হুম। মানে এখন তো আর 1 ঘন্টা কাজ করবা, করে তুমি এখানে শুয়ে যাবা, দিয়ে সকালবেলা উঠে কি বাসায় যা রেস্ট করবা নাকি সকালে আবার কাজ করবা? রেস্ট করবো বাসায়। বাসায় যে রেস্ট করবা, হ্যাঁ। করে আবার কখন কাজে আসবা? 9টা। আবার সকাল 9টায় কাজে আসবা? হুম। মানে তুমি দিনেও কাজ করবা আবার? হ্যাঁ। এটা আবার চিন্তা করে দেখেন সাব্বির ভাই, কিভাবে পারে মানুষ? আমরা তো একবেলা কাজ করলে 2 বেলা করতে পারি না। এতটুকু একটা বাচ্চা সেখানে সারা রাত কাজ এদের করে। দেখে কিছু শেখা উচিত। কিন্তু এখানে যে কম্বল নাই, কিছু নাই, তুমি এভাবে প্রতিদিন শুয়ে থাকো। হ্যাঁ। আরে, আরে ভাইয়া, কি বলে তোমারে সান্ত্বনা দিব? তোমার যেখানে রাইখা যাবো আমার তো ওইটাতে কান্না চলে আসতেছে। আমার মনে হচ্ছে তোমারে আমি এখনই নিয়ে চলে যাই ভাই, কিন্তু আমি তো এটা করতে পারতেছি না। কারণ তোমার মালিকরে না বললে তো তোমারে নিয়ে যাওয়া যাবে না। তুমি জাস্ট তোমার মালিকের সাথে একটু কথা বলে রাখবা, ঠিক আছে? যে আচ্ছা। 2টা ভাই আসছিল, তাদের সাথে আমার কথা হয়েছে, আমি এখানে আর কাজে আসবো না, বা কালকে সকালে প্রয়োজনে আমরা এখানে আসবো। আচ্ছা। তুমি সকালে এখানে থাকবা, আমরা কালকে হ্যাঁ। সকালে ইনশাল্লাহ এখানে আসবো। এসে আমি চেষ্টা করবো তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার, ঠিক আছে? তুমি তো আচ্ছা। আমাদের সাথে যাবা, আমাদেরকে তো বিশ্বাস করতেছো নাকি? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে আমাদেরকে? হ্যাঁ, আমাদের সাথে তো যাবা। যদি হ্যাঁ ভালো যাবো। কিছু করে দিই তোমাকে, ভালো একটা ঘর করে দিই, থাকার জায়গা করে দিই, থাকবা তো নাকি? হ্যাঁ থাকবো। থাকতে পারবা তো? হ্যাঁ। তোমার আম্মুকে নিয়ে তোমার আচ্ছা। আম্মুর সাথে আমাদেরকে কথা বলাতে পারবা না? হ্যাঁ। পারবা? হ্যাঁ। তোমার আম্মু অসুস্থ, তোমার হ্যাঁ। আব্বু না, এগুলো সব যেগুলো কথা বললা এগুলো কি সব সত্যি? সত্যি সব। আরে দেখেন এতটুকু একটা এতিম বাচ্চা, প্রচুর মায়া লাগতেছে ভাইয়া তোমারে দেখে, আমি বলে বোঝাতে পারবো না, আমার কান্না চলে আসতেছে। এতটুকু একটা এতিম বাচ্চা কতটা অসহায় হইলে দেখেন বাচ্চাটার মুখের দিকে চায় দেখেন, কতটা মায়াবী, কতটা মায়াবী বাচ্চাটার মুখ। কিন্তু বাচ্চাটা এতিম, তার মায়ের জন্য সে সংগ্রাম করছে। সে তো একটা কেজিএফ এর চাইতে কম না। আজকে রিয়েলি কেজিএফ দেখলাম ভাইয়া। হুম। মায়ের জন্য যে সংগ্রাম করতেছো, আল্লাহ তোমারে অনেক ভালো রাখুক, অনেক ভালো করুক। আমি দোয়া করি তুমি অনেক বড় হও, অনেক বড় কিছু হবা। তোমার জন্য অনেক মানুষ দোয়া করবে ইনশাল্লাহ, তুমি অনেক বড় কিছু হবে একদিন। হুম। তুমি একটা কাজ করতে পারবে আজকে? আমি যদি তোমার রিকোয়েস্ট করি, হুম। তবে ভাই আপনার কাছে কিছু টাকা হবে? আমি যদি তোমার রিকোয়েস্ট করি এই কাজটা করতে পারবা? হ্যাঁ। আমার মানি ব্যাগে একটা টাকাও নাই, আমি সব তোমার দিয়ে যাচ্ছি। সকাল হইলে ধরো, এটা আমার কাছে ধরো, সকাল হলে তুমি মালিকের কাছ থেকে টাকা নিবা না, বলবা যে আজকে আমি কাজ করি নাই। সততার একটা পরিচয় দিবা, বলবা যে আমি আজকে কাজ করি নাই। আচ্ছা। 2টা ভাই আসছিল, আমার কিছু টাকা দিয়ে গেছে, আর আমারে বলছে যে এখান থেকে নিয়ে যেতে, মানে হুম। নিয়ে যাবে ওরা, তাই আমি আজকে কাজ করি নাই। তুমি আচ্ছা। টাকাটা পকেটে রাখো এখনই, ঢুকাও, পকেটের মধ্যে ঢুকাও। আজকে রাত তুমি কাজ করবে না, আচ্ছা। যাও শুয়ে পড়ো, এখন আমাদের চোখের সামনে শুবা এখানে। ভাই বাচ্চাটার কম্বল নাই, আমার তো তোমার কি মানে এখানে ঘুম নিজের, হয়? কেমনে থাকবে বাচ্চা এখানে? আমি বুঝতেছি না তো তোমার এখানে না না, আমি এখানে বাচ্চা শীতের কেমনে দিন। থাকবে আপনি বলেন? আমার 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 জ্যাকেটের দরকার ভাই নাই। জ্যাকেটটা দেন। না না, আমার জ্যাকেটের দরকার নাই। সব তুমি এখানে সব, আমার জ্যাকেটটা একটু যত্ন করে রাখবা, আমি কালকে তোমাকে দেখতে আসবো এখানে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। আজকে কিন্তু আর কাজ করবে না। আমি যদি এখান আচ্ছা। দিয়ে যাইতে লাগে দেখি যে তুমি কাজ করতেছো, তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। আচ্ছা। আমি কালকে এখানে তোমার কাছে আসবো, এসে তোমাকে নিয়ে যাবো। তোমার বালিশও নাই? না। আল্লাহ রে, মানে মানে সাব্বির ভাই একবার চিন্তা করে দেখেন, একটা বালিশ নাই, বাচ্চাটা এইভাবে এখানে শুয়ে থাকে, কিভাবে শুয়ে আছে আল্লাহ। তোমার কি ঘুম মানুষ, হয়? হ্যাঁ ঘুম হয়। আল্লাহ রে, কেমন করে ঘুম কতটা হয়? অসহায় বলো তো হইলে ভাইয়া। দেখেন এইভাবে শুয়ে থাকতে পারে।
মানুষ কতটা অসহায় হলে এভাবে শুয়ে থাকতে পারে সাব্বির ভাই, একটাবার চিন্তা করে দেখেন বাচ্চারা কিভাবে শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ, হায় রে ভাইয়া, তুমি তুমি আল্লাহর কাছে অভিশাপ দিও না ভাইয়া, মানুষ তোমার এত কষ্ট দেয়, এভাবে খাটায়। আল্লাহ, তোমার কি কষ্ট থাকো হয় না? ভাইয়া, তুমি তাহলে থাকো, আমরা ইনশাল্লাহ কালকে আসবো তোমার সাথে দেখা করবো। আমার জ্যাকেট রেখে গেছি, এখন তো তোমার বিশ্বাস হচ্ছে নাকি যে আমি কালকে হ্যাঁ, আসবো? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে তো নাকি? হ্যাঁ। আমার জ্যাকেট আমি তোমার আমানত দিয়ে গেলাম যে আমরা কালকে তোমার সাথে দেখা করতে আসবো, তোমাকে আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সাব্বির ভাই চলেন, রাত হয়ে গেছে, আমরা আগাই। তুমি আজকে কাজ করবে না বাবু? আচ্ছা। আমার খুবই মায়া লাগছে তোমারে দেখে, খুবই কষ্ট লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, আমার কান্না চলে আসতেছে। কতটা অসহায় মানুষ একবার চিন্তা করেন সাব্বির ভাই, কতটা অসহায়। আমার গাড়ির চাবি আছে জ্যাকেটের পকেটে, প্লিজ একটু নিয়ে নিই। ঠিক আছে ভাই, আর থাকো, আমার যত শীত লাগে লাগুক, আমি শীতে মরে যাই, আমার সমস্যা নাই, তুমি একটু আরামে থাকো, আমি তোমার কম্বলের ব্যবস্থা করে দিব, প্রয়োজনে তোমার ভালো থাকার জায়গা, সব কিছুর ব্যবস্থা আমি করে দিব, সব কিছুর আমি কথা দিয়ে গেলাম তোমারে, ইনশাল্লাহ। থাকো, আসসালামু আলাইকুম। আসেন ভাই।